হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি নাই, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করি নাই। এখন আমি রান্না করছি, তখন আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি আজকে রান্না করব লতি, সেটা আপনারা দেখতেই পারবেন। লতি কে কে খেতে পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। অনেক বড়লোক আপুরা আছে যারা লতি খেতে পছন্দ করেন না, আমি কিন্তু লতি খেতে অনেক পছন্দ করি। এতে আছে ভিটামিন সি এবং আয়রন। তো যাই হোক, যারা খান না তারা এগুলো পান না, আর না খেলে নিজেরই ক্ষতি, অন্য কারো কোনো কিছুই নয়। তো যাই হোক, এটাকে আমি আজকে ঝাল ঝাল করে রান্না করছি। অনেক দিন ধরে লতি খাওয়া হয় না, তো ওর বাবা কালকে নিয়ে আসছিল, আমি রাতে কুটে রেখে দিয়েছি। কালকে না, মেবি এর আগের দিন এনেছিল, তো অন্য তরকারি ছিল দেখে ওটা রান্না করা হয়নি। তো যাই হোক, এখানে আমি লতিটা রান্না করে নিচ্ছি, আর এখানে আমি ভাজি করব, ভাজির প্রস্তুতি নিচ্ছি। তো আজকে তো অনেক বৃষ্টি হয়েছে সকালে, তোমাদের এখানে কী অবস্থা সেটা অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যাদের আমার ব্লগ ভালো লাগে না প্লিজ স্কিপ করুন। আমার যারা পরিচিত তারা বাজে কমেন্ট করবেন না, বিশেষ করে আমার সামনাসামনি। এভাবে তো কমেন্ট করেন না, কিন্তু সামনাসামনি বাজে কমেন্ট করবেন না। তো যাই হোক, যারা নেগেটিভ মাইন্ডের মানুষ তারা সবসময় নেগেটিভই থাকবে, তাদেরকে কখনো পজিটিভ করা যাবে না। তবুও বলে রাখছি, এই আর কি। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভাজিটা অলমোস্ট, আমার ভেন্ডি কাটা শেষ, আমি এখানে আলুটা কেটে নিচ্ছি। যেহেতু আমার ভাজি একদমই কম ছিল তাই এতে আমি আলু অ্যাড করেছি। আর আলু ছাড়া শুধুই খাওয়া যায়, কিন্তু দেখা যায় ভাজিগুলো একদম কম হয়ে যায়, তাই আমি এটার সাথে আলু অ্যাড করি। কে কে আলু অ্যাড করেন সেটা আমি জানি না, কিন্তু আমি কিন্তু অ্যাড করি। তো আমার ভয়েস ওভার শুনতে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। তো এদিকে রান্না করছি, কারণ ওইদিকে আমাকে স্কুলে যেতে হবে, আমার ছেলেকে আনতে হবে। এদিকে আমাকে ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া সব কাজই রয়েছে। এদিকে বাচ্চার কাপড় তো থাকেই প্রত্যেক দিন সকালে, ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। আর এমনিতেও আমাদের বাসায় অনেক কাপড় হয়, জানি না কোথা থেকে হয়। প্রত্যেক দিন আপনাদের ভাইয়ার কাপড় থাকে, আমার কাপড় থাকে, বাচ্চার কাপড় থাকে। এত এত কাপড় ধুই, এত কাপড় কোথা থেকে আসে আমি বুঝি না। প্রত্যেক দিন কাপড় ধোয়ার পর চিন্তা করি যে কালকে হয়তো আর বেশি কাপড় হবে না, এই আর কি। কিন্তু সকালে উঠে দেখি আবার এতগুলো কাপড় হয়ে গেছে। তো যাই হোক, এটা আমাদের প্রত্যেক দিনই ধুতে হয়, এটা প্রত্যেক দিনই রুটিন, কিছুই করার নেই। প্রত্যেক দিনের মতন রান্নাবান্না শেষে দুপুরে স্কুল থেকে এসে কাজবাজ সেরে অপেক্ষা করছিলাম ওর বাবা আসবে, একসাথে ভাত খাবো। কিন্তু ওর বাবা যে আসবে না সেটা তো আমি জানতাম না। এদিকে অপেক্ষা করতে করতে একসময় দেখা যায় ভাত খেয়েও ফেলি, কিন্তু সে আর আসে না, তার জন্য অপেক্ষা করি। তারপর তারপর বিকাল 5টার দিকে সে আমাকে জানায় যে সে বাহিরে খেয়ে ফেলেছে। তো যাই আমার সাথে প্রায় সময়ই হয়, তার জন্য অপেক্ষা করি, সে খেতে আসে না। অথচ যেদিন অপেক্ষা করি না সেদিন দেখেছি সে হুট করে চলে আসছে। তো এগুলো করতে করতে আমি এইদিকে বললাম না যে ঘরটা ঝাড় দিব, বিছানাটা গুছালাম, বিছানা গুছিয়ে এখন ঘরটা ঝাড় দিতে আসলাম। এত ভার ঘর ঝাড়ু দিই, তারপরও কোথা থেকে যে এত ময়লা আসে জানি না। একটু পরপরই ঝাড়ু দিই, তারপরও নোংরা হয়ে যায়। ও আচ্ছা, আমি তো আবার অপরিষ্কার, আমি তো আবার ঘর পরিষ্কার করি না, অনেকেরই মতে আর কি। তো এইদিকে আবার ভাজিটা দেখছিলাম, ভাজিটা হয়েছে কি না। হ্যাঁ, ভাজিটা যদিও আমি একদম কম আঁচে দিয়ে বসিয়ে রেখেছিলাম, ভাজিটা হয়ে গিয়েছে। এইদিকে আমার লতির তরকারিটা হয়ে গিয়েছে। খুব সুন্দর লাগছে না কালারটা? আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, স্কুল থেকে আসার পরে আর অন্যান্য কাজ করার পরে তোমরা তো জানোই প্রত্যেক দিন আমার ছাদে যে কাপড়গুলো সকালে ধুয়ে দিই সেই কাপড়গুলো নিয়ে আসি এগুলো ভাঁজ করি। এবং পুরোপুরি এখন শুকাতে চায় না, যেহেতু এই রোদ এই বৃষ্টি, হালকা হালকা ভেজা থাকে, দৌড়ে নিয়ে আসতে হয়, আবার যেতে হয়, এভাবেই যাচ্ছে দিন। রোদ উঠলে তো উঠলোই, আর না উঠলে তো নাই, কিছুই করার নেই। তারপর আবার পাখা নিচে দিতে হয়। আর এই দেখো, ছাদ থেকে কাপড় এনেছি। আমার ছেলের জামার মধ্যে 2টা ক্লিপ ছিল, অনেকগুলো ক্লিপ দেওয়া হয় তো অনেকগুলো হাতে করে নিয়ে আসি, আর কিছু কাপড়ে লাগাই, সেখানে আবার 2-1টা ছিল। আর এইদিকে এগুলো কাজ করার পরে নামাজ কালাম পড়ে তারপরে ছেলেদেরকে খাবার খাইয়ে তারপরে ওরা ঘুমাচ্ছিল না, খুব দুষ্টুমি করছিল। বিশেষ করে আমার বড়জন তো অনেক দুষ্টু, আর দুপুরবেলা ঘুমাতে চায় না, সারাদিন টিভি দেখে। তো একটু পরে যেহেতু ওর আরবি প্রাইভেট আছে, তো বললাম যে ঠিক আছে চলো, তুমি যেহেতু দুষ্টুমি করছো তুমি এখন পড়তে বসো। তো ওকে হোমওয়ার্কগুলো করালাম। এদিকে ওকে পড়তে বসালে আমার ছোটো জনের অনেক দুষ্টুমি বেড়ে যায়, ও এসে ঘুমাতে আসছে, আর এই আর কি অবস্থা।
তারপর সে ঘুম থেকে ওঠার পরে সে কী বলে সেটা আমরা কিছুই বুঝি না তার কথা। দেখুন ও কি বলে, একটু শুনতে থাকুন। তোমার নাম কি? কি দিত? তাতু কি আবার? চাদুর? তাহলে কি? তো আপনারা শুনতেই পেলেন ও কি বলছিল, কিছুই তো বোঝা যাচ্ছিল না। আর এদিকে ঘুম থেকে উঠে তার বায়না ছিল সে চিপস খাবে। তো ভাবলাম বাসায় যে চিপসগুলো আছে ওগুলো ভাজি করে দিই, কেমন হয় বলেন তো। ভাজি করার পরে ও খুব মজা করে খেয়েছে, আলহামদুলিল্লাহ, আমিও খেয়েছি। তো যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার ব্লগ ভালো লাগে ভালো একটা কমেন্ট করবেন, আপনাদের ভালো একটা কমেন্ট আমার পেজে রিচ বাড়িয়ে দেবে। আর যারা কি বলবো, যারা নিন্দুক, যারা হিংসুক, তাদের যদি আমার ব্লগ ভালো না থাকে প্লিজ আমার ব্লগ থেকে দূরে থাকবেন। সেখানে ব্যাড কমেন্ট করা দরকার নাই, সামনাসামনি আর এমনি চ্যানেলে দুইভাবেই করা দরকার নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।